আসসালামু আলাইকুম। আগের ক্লাসে আমরা শিখেছিলাম শতকরা কী। আজকে আমরা শিখব শতকরা নিয়ে ওয়ার্ড প্রবলেম, যেমন ডিসকাউন্ট, পরীক্ষার নম্বর। দেখো, আমরা প্রথমে পরীক্ষার নাম্বার নিয়ে একটা কোশ্চেন নিয়ে নিয়েছি। কোশ্চেনটা হচ্ছে 50-এর মধ্যে 40 পেলে কত পার্সেন্ট পেল। ঠিক আছে, এখানে বলেছে আমাদের 50-এর মধ্যে, তাহলে 50টা হবে নিচে, যার মধ্যে বলবে সেটা হবে নিচে, বা যতর মধ্যে বলবে সেটা হবে নিচে, আর যত পেয়েছে সেটা হবে আমাদের উপরে, মানে এখানে 40টা হয়ে যাবে আমাদের উপরে। এবার এটাকে পার্সেন্টেজ করতে বলেছে। পার্সেন্টেজ মানে হচ্ছে আমাদের 100 দিয়ে গুণ করতে হবে। বোঝা গেল এটা? তাহলে এই 0 0 কেটে দিলাম, 5 দিয়ে এটা কাটলে কত হচ্ছে 20, দিয়ে আমাদের 20, 4 আর 20 গুণ করতে হবে। নিচে কিছু পড়ে নেই, তাহলে উপরে আমাদের 4 আছে আর 20 আছে, 4 আর 20 গুণ করতে হবে। 4 আর 20 গুণ করলে হচ্ছে আমাদের 80। ঠিক আছে, তাহলে এটা উত্তর হয়ে যাবে আমাদের 80% পেলো। ঠিক আছে, শতকরা তাহলে নাম্বার পেয়েছে 80%। দেখো, এখানে আর একটা কোশ্চেন নিয়ে নিচ্ছি আমরা নাম্বার দিয়ে। 20-র মধ্যে 15 পেলে শতকরায় কত? তাহলে কতর মধ্যে পেয়েছে? 20-র মধ্যে। 20টা হবে নিচে, আর কত পেয়েছে আমাদের 15। 15টা হয়ে যাবে আমাদের উপরে, আর শতকরা করতে বলেছে হলো আমাদের 100 দিয়ে গুণ। 0 0 কেটে গেল, 2কে 10 কাটলে হচ্ছে আমাদের 5, তাহলে পড়ে থাকছে 15 গুণিত 5। এই দুটো গুণ করলে হচ্ছে আমাদের 5 15 75, তাহলে 75% নাম্বার পেয়েছে। বা এরকম লিখতে পারি আমরা, শতকরাই 75 পেয়েছে। দেখো, আমরা এরপর ডিসকাউন্ট নিয়ে একটা উদাহরণ নিয়ে নিয়েছি। দেখো, কোশ্চেনটা হচ্ছে 200 টাকার পণ্যে 10% ছাড় দিলে কত টাকা দিতে হবে। ঠিক আছে, তাহলে এইখানে উত্তরে কীভাবে করবো? দেখো, একটা জিনিসের দাম 200 টাকা, সে ছাড় দিচ্ছে আমাদের 10%। ঠিক, তাহলে এটা কীভাবে করবো? 200 গুণিত 10%, মানে এটাকে লিখতে পারি 10/100 হিসাবে লিখতে পারি। ঠিক আছে, 10% মানে হচ্ছে 10/100। ঠিক, তাহলে এই দুটো শূন্যের সঙ্গে আমাদের এই দুটো শূন্য কেটে গেল, তাহলে পড়তে থাকছে 2 গুণিত 10, মানে হচ্ছে আমাদের 20 টাকা। তো ছাড় পেলো সে 20 টাকা, ছাড় পেয়েছে 20 টাকা। তাহলে দিতে হবে কত? দিতে হবে 20 টাকা বাদ দিয়ে, 200 টাকা জিনিসটার দাম, আর দেবে 20 টাকা বাদ দিয়ে, তাহলে দেবে 180 টাকা দেবে। আশা করি বুঝে গেছে। দেখো, ডিসকাউন্ট দিয়ে আমরা আর একটা কোশ্চেন নিয়ে নিচ্ছি। কোশ্চেনটা হচ্ছে 1000 টাকার পণ্যে 20% ছাড় দিলে কত টাকা দিতে হবে। জিনিসটার দাম হচ্ছে আমাদের 1000 টাকা, ছাড় দিচ্ছে আমাদের কত? 20%। তাহলে এটা কি লিখতে পারি আমরা? 1000 গুণিত 20/100। এই দুটো শূন্যের সঙ্গে এই দুটো শূন্য কেটে গেল, তাহলে 10 গুণিত 20। 10 গুণিত 20 মানে হচ্ছে 200 টাকা। তাহলে 200 টাকা ছাড় পাবে, তাহলে দিতে হবে কত? দিতে হবে 1000 মাইনাস 200, মানে 800 টাকা দিতে হবে। আশা করি বুঝতে পেরেছ। দেখো, এরপর আমরা প্রফিট লসের একটা অঙ্ক নিয়ে নিয়েছি। অঙ্কটা হচ্ছে 500 টাকায় কিনে 600 টাকায় বিক্রি, শতকরা লাভ কত? মানে একটা জিনিস 500 টাকায় কিনেছে, দিয়ে 600 টাকায় বিক্রি করেছে, তাহলে শতকরা লাভ কত হয়েছে? তাহলে এখানে লাভ বলতে আমরা বুঝি, লাভ মানে হচ্ছে যেই দামে বিক্রি করেছে এবং যেই দামে কিনেছে তার পার্থক্য। তাহলে বিক্রি করেছে কত? 600 টাকায়, আর কিনেছিল 500 টাকায়, তাহলে জিনিসটা বিক্রি করেও লাভ হয়েছে কত? 100 টাকা। বোঝা গেল? লাভ হলে এখানে তাহলে 100 টাকা, কিন্তু আমাদের বার করতে বলেছে শতকরায় লাভ কত। ঠিক আছে, তাহলে শতকরায় লাভ বার করার জন্য আমাদের করতে হবে, যত টাকায় জিনিসটা কিনেছে সেটা নিচে, 500 টাকায় কিনেছিল, 500 নিচে, লাভ করেছে দেখতে পাচ্ছি আমরা জিনিসটা বিক্রি করে 100 টাকা, আর শতকরায় বলেছে বলে একে আমরা 100 দিয়ে গুণ করব। ঠিক, তাহলে এই দুটো শূন্যর সঙ্গে আমাদের এই দুটো শূন্য কেটে গেল। এবার 100কে 5 দিয়ে ভাগ করলে হচ্ছে আমাদের 20, তাহলে শতকরা লাভ হয় আমাদের 20%। বোঝা গেল? শতকরা লাভ হয় আমাদের 20%। তাহলে লাভ হচ্ছে 20%, এইভাবে লিখতে পারি, বা লিখতে পারি শতকরা লাভ
20। ঠিক আছে, শতকরা কথাটা দিলে আমাদের পার্সেন্টেজ দেওয়া যাবে না, আর যদি লাভ লিখি তাহলে আমাদের পার্সেন্টেজ দিতে পারবো। তাহলে আজকের হোমওয়ার্ক হচ্ছে 250 টাকার পণ্যে 20% ছাড় সমান কত পার্সেন্ট ছাড়। 2 নম্বর কোশ্চেন হচ্ছে 40 নম্বরের মধ্যে 32 পেলে কত পার্সেন্ট পেলো। 3 নম্বর হচ্ছে 800 টাকায় কিনে 1000 টাকায় বিক্রি করলে কত পার্সেন্ট লাভ হবে। এই কোশ্চেনের উত্তরগুলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।